শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আসে কে বানাই, দেশটায় আজ ধ্বংস নারীর বেপরদাই, চারিদিকে একই আওয়াজ হাই হাই হাই। চিন্তায় পড়ে গেলেন করি কি, স্বামী আসছে বাসায়, ঠুলাঠুলি শুরু হয়েছে, উদ্ধার করে দৌড়ে এক দৌড়ে চলে গেছে ইন্দ্রার কাছে। আগে তো বাড়িতে বাড়িতে কুয়া বা ইন্দ্রা থাকতো, এখন 6 ভাই থাকলে 5টা টিউবওয়েল, তাও ছাতা হয় না। তখন 10 গ্রাম মিলিয়ে একটা ইন্দ্রা, 10 গ্রামের লোক পানি খাইতো, সমস্যা ছিল না। এই সমস্যা আসলে সামাজিক না, এই সমস্যা হইল আমার মনে। কথা বলেন, ওরে পান বিড়িতে পয়সা নষ্ট, যুবক নষ্ট মোবাইলে। কথা বলেন, আরে পান বিড়িতে পয়সা নষ্ট, যুবক নষ্ট মোবাইলে, কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে। ওরে টাউনে ঘুরান ছাত্র নষ্ট, কিসে নষ্ট ফল, অতি নাই অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। কষ্ট হবে আপনাদের? এই কোরআনের ময়দান ছেড়ে চলে যাবেন? কথা বুঝতে অসুবিধা হচ্ছে? ভাইরা আমার, ওদিক দিয়ে চলে যে ওই যে আপনার একটা ঢেকির খাইতে দিয়েছে ইন্দ্রার মধ্যে ফেলে, স্বামী দেখে আমার তো বিপদ, আর আমাকে রাখবে না, বলে করা যায় কি, আমার নামে তো কেস হবে, আগামীকালকে আমাকে জেলে যাওয়া লাগবে। ও বেচারা ইন্দ্রার মধ্যে অনেকক্ষণ হাপুস ঢুপুস করে, প্রায় মরমর অবস্থা। স্ত্রী ডাক দেয়া, বলে স্বামী, বলে কি ব্যাপার তুমি ইন্দ্রার মধ্যে? বলে ইন্দ্রা না, এই যে নাও রশি ধরো, দড়ি ধরো, উপরে উঠে আসো, আর আমাকে বকবে নাকি বল, আমার সাথে বেশি চামচামি করা যাবে না। আমার 18 কলার মধ্যে কেবল 1 কলা দেখার আগে কোনো 17টা থাকলো। কথা বলেন এ বাবাজিরা, আমার আল্লাহর যতগুলো কলা কৌশল আছে, আমার আল্লাহ এখনো কিছু দেখায়নি। আল্লাহ আমার ডাক দেয়া বলেন, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যদি কোনো হাজী সাহেব থাকেন, কোনো মাদ্রাসার মাওলানা, আলেম ওলামারা, শিক্ষকবৃন্দ যারা আছেন, আপনার উঠে মঞ্চে বসতে পারেন, সমস্যা নাই। হাফেজে কোরআন থাকলে উপরে উঠে আসেন। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, রাগ করলেন? আমার আল্লাহ ডেকে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ তোমাদের থেকে বড় কৌশলবাদী, তোমাদের থেকে বড় মকরবাদী, তোমাদের থেকে বড় মস্তান। তোমরা বেদায় মস্তানি করো না কেন, আমার মস্তানের উপরে কারণ মস্তানি চলবে না। ভাইরা আমার, আজকের মূল বিষয় যে আলোচনা, কুরআনুল কারীম, কাফের বেঈমানরা কিন্তু বলতে খুব ভালো লাগে, শুনতে মধুর লাগে, কিন্তু যখনই কিন্তু বলা হয় তো কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হইলে সমস্যা কি, তখনই কিন্তু ওদের মাথার স্ক্রু ঠিক থাকতো না, তখনই কিন্তু ঝামেলা বাড়াইতো। এক শ্রেণীর নামাজি আছে, ও নামাজ পড়ে তাসবিহ উঠে, কোনো সমস্যা নাই। মসজিদের ওই কোনায় তুমি তাসবিহ তুমি হাতে, মনে মনে ভাবো তুমি আমার আগে কে যাবে জান্নাতে। তোমার এই সুফিগিরির দাম নেই কোনো আমার আল্লাহ তাআলার কাছে। ওরে মুসলিম, তুই আজ কেন বসে
চারিদিকে থেকে মা বোনেদের কান্নার আওয়াজ আসে, সারা বিশ্ব আজ ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজও কেন বসে? এই আমার মুসলমানেরা, বলছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল এমন কৌশলবাদী কাফের বেঈমানেরা সব পছন্দ করত, কিন্তু কোরআন দিয়ে নবী রাষ্ট্র চালাবে এটা চাইতো না। কথা বলেন না কেন? আমাদের সমাজে এমন মানুষ আছে কি নাই? অনেক আছে, রামুল্লাহর দোয়া নেবে, জানাজা নেবে, সব কিছু করবে, কিন্তু যখনই কোরআন রাষ্ট্র করবে দিতে চাইবে তখনই বলবে মৌলবাদী। কথা বলেন ঠিক কিনা? বলবে শিবির করে অথবা জামাত ইসলাম করে, সব অপবাদ তখন দিয়ে দেবে। এ মুসলমানেরা, ওই অপবাদ দিয়ে লাভ হবে না। সারা বাংলার জমিনে এখন কোরআনওয়ালাদেরকে আল্লাহর জমিনে মানুষেরা বেশি ভালোবাসে। বাংলাদেশের যে কোন দলের নেতা নেত্রীরা যদি আজকে এখানে আসে, জানো কবে বলেন তো আল্লামা সাঈদী সাহেব যদি বেঁচে থাকতেন এই চুয়াডাঙ্গা জেলাতে এমন কোন ময়দান আছে নাকি জায়গা দেওয়া যাইত? প্রিয় ভাইরা আমার, আফসোস আর পরিতাপের বিষয়, কাফির বেঈমানেরা কোরআন তেলাওয়াত করবে। আবু সুফিয়ান, রাসূলুল্লাহর আপন চাচা আবু লাহাব, উতবা, শাইবা, মুহাম্মাদের কণ্ঠে কোরআন শোনার জন্য তারা হুজুরার কিনারে কিনারে দাঁড়িয়ে যেত। আল্লাহর নবী আমার, গরম লেগে গেছে বুঝেননি? আল্লাহর নবী আমার কোরআন তেলাওয়াত করেছেন, আযান দিয়েছে হযরতে বিলাল। কোরআন তেলাওয়াত নবী বন্ধ করে দিয়েছেন। উতবা, শাইবা, আবু সুফিয়ান, তারা বেঈমানের দল সব এক জায়গায়। এই আবু সুফিয়ান, আবু লাহাব কোথায় গিয়েছিলেন? বলে মুহাম্মাদের কণ্ঠে কোরআন শোনার জন্য গিয়েছিলাম। আবু জেহেল হাতটা বাড়াইয়া বলে তওবা করো, লা তুজার। একটু গুছায় বসেন, আম গাছে আম থাকলে মনে আসতেন, একটু আগে বসেন। এ ভাই, শীত লাগে, একটু গোছায় বসেন বাবা। আমার জায়গায় থাকলে তো আপনাদের মনে বিছানা উঠতো না, আমার জায়গায় থাকলে বিছানা উঠতো না। আজকে 4 দিন বাইরে সফরে, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আজ শুক্রবার বাইরে সফরে। রাত 2টায় গাড়িতে চলেছি চিটাগাং থেকে, মাত্রই লাভলাম। 6:30টার সময় নেমেছি। ড্রাইভারকে বললাম যে ভাই 5টা মিনিট সময় দেন, শুধু গোসলটা করবো। যখনই হাট বাউন্দি তখনই ফোন করেছিলাম বাসায় যে গরম পানি বসাও, গোসল দেবো আগে। 4 দিন গোসল করার সময় পাইনি। দেখছেন শীতে কাঁপছি, এক মুঠো খাবো, যে 4 দিন পর আসলাম বাসায়, এক মুঠো ভাত খাই, এর সুযোগটাও হয়নি। এখানে এসে বলছে ভাই একটু নাস্তা, বলছে যে হুজুর উঠার সময় হয়ে গেছে। কথা বোঝেন আমার? আমাদের মতো হলে তো আপনাদের বিছানা উঠতো না। আপনারা শুধু মোল্লাদের টাকাটাই দেখেন যে হুজুরা টাকা পায়, কি কষ্টে। আলহামদুলিল্লাহ, ভালো লাগলে এটাই। আগামীতে যখনই গাবদলিতে গেছি তখনই পুলিশ ভাইরা এসে ব্যাগ চেক করতো। আল্লাহ রহমত, আজকে চেক টেকার করলো না, শুধু সালাম দিচ্ছে। তাহলে আপনারা যদি একটু গোছায় বসেন, আমার পক্ষে আলোচনাটা করাটা ভালো হয়। আপনারা লোক অল্প, আমার সমস্যা না, কিন্তু আপনাদের একটু ওই যে পেছন দিকে গোছায় আসতে হবে, না আমার আলোচনা বুঝবেন না। তাকবীর দেন তো, নারে তাকবীর। একটু গুছায় বসতে হবে। এই স্লোগানে দিন জিন্দা হবে না। হ্যাঁ, ওই থেকে নৌকা স্লোগান বেশি, জয় বাংলা স্লোগান আর একটু জোর হয় বেশি। আমাদের ইমান, ওদের ইমান পোক্ত। যদি আপনাকে আল্লাহর স্লোগানের ইমানের পোক্ত দেখাতে হয়, তাহলে পরে এখান থেকে সাউন্ড আরো দূরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। যেটা বদর প্রান্তরের স্লোগান, যেটা উহুদের স্লোগান, যেটা খন্দকের স্লোগান, এই স্লোগানটা আসলে পাকিস্তানের নয়। এই স্লোগানটাই হলো ইসলাম জিন্দা করার স্লোগান, আমার আল্লাহর স্লোগান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ,
الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان. আর নাড়বেন না মাইক। كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রহিম. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. صدقت يا رب العالمين. وعن علي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار أو كما قال عليه الصلاة والسلام. বাদাম আল্লাহ বাপ তুমি এখানে এসো, তোমার বাদাম যত কেউ না নয় আমি সবগুলা নিয়ে যাব। কোরআনের ময়দানে বাদাম খাওয়াবে না, পরে খাওয়াবা। আমার ওয়াজটা হয়ে যাক, প্রধান বক্তার সময় খায়াও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. আল্লাহুম্মা ভালো আছেন? اللهم صل على وعلى آل سيدنا জন্ম আমার নবীর যুগে
হলে কেমন হতো? কি কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? আল্লাহুম্মা ওয়ালা আলি। যদি ছোট্ট একটি পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়ে আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটি পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, আরে একটা উড়াল দিয়ে আমি মদিনায় যাইতাম। আরে একটা উড়াল দিয়ে আমি মদিনায় যাইতাম। আল্লাহুম্মা ওয়ালা আলি। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। মুআজ্জাজ মুহতারাম, বলিয়ারপুর দারুল উলুম কওমি ও হাফিজি মাদ্রাসার উদ্যোগে 13 তারিখ আবার 13তম। সুবহানাল্লাহ বলেন। এক হয়েছে, এ ভাগ্য হয় না সবসময়। 13 তারিখের মাহফিল 13তম মাহফিল। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শরীফুজ্জামান। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, চিল্লায় বলেন আমিন। সকলের নাম বলা সম্ভব না। জনাব মোহাম্মদ মহিউদ্দিন জোয়ারদার, সভাপতি অত্র মাদ্রাসার। উনি আছেন স্টেজে? ও আপনি? আর মাহফিলের সভাপতি, মাহফিলের আলহামদুলিল্লাহ মাদ্রাসার সভাপতি। সুবহানাল্লাহ বলেন। আমরা কিন্তু দেশ স্বাধীনে নেই এমন একটা সভাপতি চেয়েছিলাম যে সভাপতির মুখে দাড়ি থাকবে। কথা বলেন। যে সভাপতি নামাজে হবে, যে সভাপতি সুদখোর হবে না। কথা বলেন না কেন? যে সভাপতি তার ইসলামের জন্য প্রাণ কাটবে। কথা বলেন। রাগ করলেন নাকি? আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, চিল্লা বলেন আমিন। হজ করেছেন? হজ করেছেন? আল্লাহ যেন হজে যাওয়ার তৌফিক দান করে। আমিন। নামাজ খাইনি, জোরে বলেন আমিন। ভাইরা আমার, আমার পাশে বসা আমার শ্রদ্ধা বড় ভাই হযরত মাওলানা ডাক্তার মোহাম্মদ গোলাম মুর্শিদ, প্রফেসর আইডিয়াল ডিগ্রি কলেজ রাজশাহী। আসলে এই মঞ্চে যারা আছেন, আজকের যিনি প্রধান বক্তা সুদূর সাতক্ষীরা, এই ভাইয়ের সঙ্গে আমার একটা মাহফিল করার সুযোগ হয়েছিল আজ থেকে 2 বছর আগে। আবার আজকে আসছেন রায়হান কবির ভাইজান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভাইজানের হায়াতের মধ্যে বরকত দান করুক, চিল্লায় বলেন আমিন। যতজন স্টেজে বসে আছেন, ইনাদের জুতা টানার যোগ্যতা আমি হাসানুজ্জামান সিদ্দিকীর নাই। তবে হয়তো এই কোরআনুল কারীমের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন 20টা বছর যাবত কোরআনের খেদমতে নিয়োজিত আছি। 100 ছেলের উপরে এই হাত দিয়ে পাগড়ি পরিয়েছি।
হয়তো এর খাতিরেই আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাদের সামনে কোরআনের ময়দানে বসিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি আমার জীবনে আমার স্বার্থ হাসিল হয়েছে বলবো আপনাদের। এই বাংলাদেশ না সারা পৃথিবীতে যিনি 50টা বছর কোরআনের তাফসীর করলেন, আল্লামা কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাঈদী সাহেব, সুবহানাল্লাহ বলেন। চট্টগ্রামে ওনার মাহফিলে যিনি সভাপতি থাকতেন, একাধিকবার সভাপতি হয়েছিলেন, সেই সভাপতি গত কালকের মাহফিলে আমার মাহফিলে সভাপতি। আমি লোকটাকে ডেকে কপালে চুম্বন করলাম, আল্লামা সাঈদী সাহেব কোরআনের পাখিকে তো দেখার সুযোগ হলো না এই জীবনে, অন্তত আপনাকে একটা নজরে দেখে নিজের স্বাদ মিটালাম। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যেহেতু মাদ্রাসার মাহফিল, এখানে কিন্তু কালেকশন হয়, আপনারা জেনে থাকবেন। আপনারা মাহফিল শেষ না করে কারা কারা চলে যাবেন বাসায়? যারা উঠে চলে যাবে বুঝবো যে বাসা থেকে অনুমোদনে আসেননি ভাবির কাছ থেকে, হ্যাঁ। আর জেলে উঠে যাবে বোঝা যাবে যে ওই বাড়ি আনাই কিন্তু কান ধরে উঠায় আর বসাই। যদি এমন লোক মর্দে মুজাহিদ থেকে থাকেন তো দোয়া না করে কেউ যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বসেছি কোরআনের ময়দানে, জোরে বলেন কিসের ময়দানে? আর একটা আওয়াজ করে বলতে হবে কিসের ময়দানে? এক সময় কিন্তু আমরা এইভাবে কোরআনের ময়দানে বসতে পারতাম না। কথা বলেন। কোরআনের মাহফিল দিলেই তারা বাধা দিত, কত চেষ্টা করছিল কোরআনের মাহফিল যেন না হয়। তাদেরকে যে উদ্দেশ্য হাসানুজ্জামান সিদ্দিকী বা আমির হামজা বাংলাদেশের হোসেন সাঈদী নয়, তাদের উদ্দেশ্য কিন্তু মাওলানা আবু রায়হান নয়, তাদের উদ্দেশ্য কিন্তু ডক্টর মাওলানা গোলাম মোর্শেদ নয়, তাদের উদ্দেশ্য কিন্তু আল্লাহর কোরআন যেন ক্ষমতায় না চলে যায়, এটাই ছিল তাদের উদ্দেশ্য। কথা বলা ঠিক কিনা? ওই রাম আর বামরা বহু চেষ্টা করেছিল। আমি হাসানুজ্জামান সিদ্দিকী মেহেরপুর থেকে এসেছে, প্রায় 700 কিলোমিটার দূর, সেই চট্টগ্রাম থেকে রানিং করে আবার কিন্তু বাসায় এক লোকমা না খেয়ে কোরআনের ময়দানে চলে আসছি। আপনারা কি মনে করেন আমি জানি না, শুনে রাখেন এক কলেজের যুবকেরা, এই বলিয়ারপুর চুয়াডাঙ্গা বসে একটু কান লাগায় শুনে রাখেন। আল্লাহু আকবার। আপনি চান আর নাই চান, এই বাংলার জমিন সহ সারা পৃথিবীতে একদিন আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, কোন রাস্তায় মুরতাদ ঠেকাতে পারবে না। কারা কারা কোরআনের রাজ দেখতে চান আর তুলে আল্লাহকে দেখায় দেয়। ভাইরা আমার, আমি কিন্তু সেই মেহেরপুর থেকে কোন আওয়ামী লীগের বিপক্ষে কথা বলতে আসেনি। কথা বলেন। আমি কিন্তু আওয়ামী লীগের পক্ষেও কথা বলতে আসি নাই, আমি কোন বিএনপির পক্ষে বিপক্ষে কথা বলতে আসি নাই, আমি কোন জামাত ইসলামের পক্ষে বিপক্ষে কথা বলতে আসি নাই, আমি চরমনের বিপক্ষে কথা বলতে আসি নাই, আমি আটপুষির মতো জায়গার মতো কথা বলতে আসি নাই, আমি দেওয়ানবাগের মতো শয়তানের পক্ষে বিপক্ষে কথা বলতে আসি নাই। আমি এখানে এসেছি কথা হবে আল্লাহর কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের বিপক্ষে চলবে সে আওয়ামী লীগ, বিএনপি হোক, জামাত ইসলাম হোক, তাবলীগ হোক, চরমনা হোক, যদি কারোর গায়ে লাগে বুঝা যাবে সে হোক ইসলামের চরম দুশমন। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করলেন? আরো জোরে বলেন। আমরা আল্লাহর কোরআনের রাজ দেখতে চাই। কথা বলেন। আপনি যদি জামাত ইসলাম করেন, বড় আলেম করেন, মাথায় টুপি থাকে, পাগড়ি থাকে, কিন্তু আপনি কোরআন রাষ্ট্র ক্ষমতায় চান না, আপনি মুনাফিক। কথা বলেন। ইসলামের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে, আমাদের সম্পর্ক আল্লাহর সাথে, আমাদের সম্পর্ক আলেমুল উলামার সাথে। আমরা কোন নাস্তিক মুরতাদদের কাছে মাথা নত করতে পারি না। কারা কারা দেখতে চান হাত তুলে বলে আমাকে দেখায় দেয়। আপনারা কি রাগ করছেন নাকি? এই বাবারা তারা লাভ ওদিকে কি করো? সব এদিকে আসো, শোন এদিকে আসো। তোমাদের ওয়াজি তো আজকে করবো আমি, তোমাদের ওয়াজি হবে। জোরে আসো বাবা। মঞ্চে চা লাগবে না, যদি পারেন একটু গরম পানি দিয়েন, হালকা গরম পানি মিশিয়ে দিয়েন, এই আর কি। ভাইরা আমার, ডাইরেক্টলি আলোচনায় চলে গেলাম, কোনো ভূমিকা হবে না। অনেক মূল্য আসে কিন্তু আধা ঘন্টা ভূমিকায় চলে যায়, অত ভূমিকার মধ্যে নাই। আমাকে চিনার মতো আপনাদের চিনিয়ে দেওয়া লাগবে না, আমি কথা বললে আপনারা বুঝতে পারবেন। কি বলেন? প্রশংসা করি আমি আল্লাহ তাআলা আরাম, বিশ্বজাহান পয়দা হলো হুকুমে জাহার, জ্ঞান বিজ্ঞান শিল্প কলায় আবিষ্কারী যত,
ইহার ভিতর খোদার কুদরত রয়েছে অবিরত। এই মাটির মানুষ চন্দ্রগাল কুদরত তাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। নবমণ্ডল ভূমণ্ডল করিয়েছেন সৃজন, এই মাটির মানুষকে দিলেন আল্লাহ সবার উপরের পজিশন। সুখাদ্য দিলেন আরো করিতে আহার, প্রশংসা করি আমি মাবুদ আল্লাহ তাআলার। যে আল্লাহ আমাদেরকে এই প্রতিকূলের মধ্যেও, এই অবস্থার মধ্যেও কুরআন শোনার মতো ব্যবস্থা করে দিলেন, ওই মহান রবের দরবারে স্বতঃস্ফূর্ত কণ্ঠে জবানখানা খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে কি লস হবে? লস হবে? এ বাবা, তোরা যারা যুবক আছিস, তোরা আমার কলিজার টুকরা বাবা, তোরা একটু সামনে আসলে ভালো হয় বাবা। তোমরা যদি আমার সামনে এসে বসো খুব ভালো লাগে আমার। ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, বান্দা যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামত খানা বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত খাইয়া তোমরা না শুকরিয়া করো বান্দা, তোমাদেরকে শত আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা এই কোরআনের ময়দানে এসেছি, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আমরা কি কাউকে খুশি করার জন্য আসছি? আল্লাহ খুশি করার জন্য আসছি। আরে সব জাপানি ইঞ্জিন গো, মারহাবা। হে যুবকরা, দেখছো আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছি। একটা কথা আমি প্রত্যেকটা ওয়াজে বলি, যে আপনার নৌকা ধানের শীষের স্লোগান যতটুকু আওয়াজ করে দেন, তার থেকে একটু উঁচা করে আবার আল্লাহর স্লোগানটা দেওয়া লাগবে। কুরআন শুনলে পরে দিলের সবটুকু শক্তি উজাড় করে দিয়ে আল্লাহু আকবার আওয়াজ দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আপনার হার্টের যদি কোনো রোগ থাকে, আমার আল্লাহ হার্টের রোগ ভালো করে দিবে। কি বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামত খানা বাড়িয়ে দেব। যদি আমার প্রতি তোমরা না শুকরিয়া করো, তোমাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। আমার আল্লাহর ধরা কিন্তু বড় ধরা, আল্লাহ ধরা কিন্তু বড় ধরা। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওই যে ঢাকাতে চিটাগং থেকে ঢাকা পর্যন্ত, ঢাকা থেকে মেহেরপুর পর্যন্ত আল্লাহ বাবা সাহেব শুধুমাত্র গ্রিক দেবীর মূর্তিখানা সরিয়ে দেওয়ার জন্য একটু কড়া বক্তব্য দিয়েছিলেন। বেচারাকে জেল খাটা লাগলো। সব কায়দা কিন্তু বাংলাদেশের কায়দা না, এ কায়দা বাঙালিরা পাবে কোথায়? এ কায়দা কিন্তু সব ওই দাদা বাবুদের কায়দা। শুনে রাখেন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু বান্দাকে ছেড়ে দেয় না। কত লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা দিয়ে মূর্তি বানানো, প্রায় 700 কিলোমিটার পাড়ি দিলাম, কোথাও বাবা একটা মূর্তির চিহ্ন দেখতে পেলাম না। এই ক্ষমতাটা কার? আমরা কিন্তু মনে করেছিলাম কি ব্যাপার রে, আল্লাহকে দেখে না। এত কষ্ট, মাঠে পালিয়ে থাকা, বোরিং এর মধ্যে পালিয়ে থাকা, ধানের খেতে, পাটের খেতে, কুসুর খেতে, আল্লাহ কি দেখে না? এ বাবার আল্লাহ দেখে, কিন্তু আমার আল্লাহর মতো জ্ঞান আমার আল্লাহ কাউকে দেয় নাই। আমার আল্লাহ পাকের দরবারে মুসা নবী ডেকে বলে, আল্লাহ তুমি কি ঘুমাও না?
আল্লাহ বলে পাগল বলে কি লা তাআখুযুহু সিনাতু ওয়ালা আমার ঘুম তো দূরের কথা, আবার তন্দ্রা পর্যন্ত আসেন, আমার ঝিমকি কথা বলছেন। ওই যে জুম্মার নামাজ ঠুল মারে, আমার ঠুল আসে না। বলে এটা কি হয় নাকি? আল্লাহ ডেকে বলে মৌসা আমি একটু পানি পান করব, দেওয়া যাবে কি? বলেন কি আল্লাহ? আমার আল্লাহ কি খায়? কথা বলেন, আল্লাহ কি পান করে? না, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই বলেছে কাছের পেয়ালা নিয়ে হাজির হয়েছে। সারা রাত আল্লাহ রাত দেখা নাই, হাতের গিলাস খানা পড়ে মুসা নবী ঝিমকে এসেছে, পানির পেয়ালা পড়ে খানচর হয়ে যায় তোর পাহাড়ে। আওয়াজ আসতেছে মুসা রে তোমার হাতের গিলাস খানা ঠন করে ফেটে খান খান হয়ে গেল। আমি আল্লাহ যদি ঘুমাই আমার আসমান জমিন কেমন করে ঠিক থাকবে? আমি ওই আল্লাহ, আমার কোনো বাপ নাই, আমার কোনো মা নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমি কাউকে জন্ম দিইনি, আমি কাউ থেকে আমি আল্লাহ জন্ম নেইনি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর আমার সমকক্ষ পৃথিবীতে কেউই হইতে পারবে না। আমার আল্লাহর চালাকি ধরা খুব মুসিবত। এ মায়েরা কান লাগাবেন, স্বামী স্ত্রীর খুব গন্ডগোল, স্বামী যতই কথা বলে বউ শোনে না, আছে কি নাই? আরো জোরে বলেন। পর্দা নাকি ছাড়তে বলে, ঘুরতে বলে রাস্তাময়, ঘুমটা নাকি খুলতে বলে, বসতে বলে এরা সবাই। কিছুদিন পর বলবে আবার নাচতে হবে রাত সবাই, দিন কয়েক পর বলবে আবার পেশাগিরির দোষ কোথায়? মানুষ পশুর থাকবে না ভেদাভেদ, স্বেচ্ছাচারীদের যন্ত্রণা। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আসে কে বানাই। দেশটাই আজ ধ্বংস, নারীর বেপরদাই, চারিদিকে একই আওয়াজ হাই হাই হাই। চিন্তায় পড়ে গেলেন করি কি? স্বামী আসছে বাসায়, ঠুলাঠুলি শুরু হয়েছে, জোর করে দৌড়ে এক দৌড়ে চলে গেছে ইন্দ্রার কাছে। আগে তো বাড়িতে বাড়িতে কুয়া বা ইন্দ্রা থাকতো, এখন 6 ভাই থাকলে 5টা টিউবওয়েল, তাও ছাতা হয় না। তখন 10 গ্রাম মিলিয়ে একটা ইন্দ্রা, 10 গ্রামের লোক পানি খাইতো, সমস্যা ছিল না। এই সমস্যা আসলে সামাজিক না, এই সমস্যা হইল আমার মনে। কথা বলেন। ওরে পান বিড়িতে পয়সা নষ্ট, যুবক নষ্ট মোবাইলে। কথা বলেন। আরে পান বিড়িতে পয়সা নষ্ট, যুবক নষ্ট মোবাইলে, কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে। ওরে টাউনে ঘুরান ছাত্র নষ্ট, কিসে নষ্ট ফল, অতি নাই অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। কষ্ট হবে আপনাদের? এই কোরআনের ময়দান ছেড়ে চলে যাবেন? কথা বুঝতে অসুবিধা হচ্ছে? ভাইরা আমার, ওদিক দিয়ে চলে যে ওই যে আপনার একটা ঢেকির খাইতে দিয়েছে ইন্দ্রার মধ্যে ফেলে, স্বামী দেখে আমার তো বিপদ, আর আমাকে রাখবে না। বলে করা যায় কি, আমার নামে তো কেস হবে, আগামীকালকে আমাকে জেলে যাওয়া লাগবে। ও বেচারা ইন্দ্রার মধ্যে অনেকক্ষণ হাপুস ঠুপুস করে, প্রায় মরমর অবস্থা। স্ত্রী ডাক দেয়া বলে স্বামী, বলে কি ব্যাপার তুমি ইন্দ্রার মধ্যে? বলে ইন্দ্রা না, এই যে নাও রশি ধরো, দড়ি ধরো, উপরে উঠে আসো। আর আমাকে বকবে নাকি বল? আমার সাথে বেশি সামসামি করা যাবে না। আমার 18 কলার মধ্যে কেবল 1 কলা দেখার আগে কোনো 17টা থাকলো। কথা বলেন। এ বাবাজিরা, আমার আল্লাহর যতগুলো কলা কৌশল আছে
আমার আল্লাহ এখনো কিছু দেখায়নি। আল্লাহ আমার ডাক দেয়া বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যদি কোনো হাজী সাহেব থাকেন, কোনো মাদ্রাসার মাওলানা আলেম ওলামারা শিক্ষকবৃন্দ যারা আছেন, আপনারা উঠে মঞ্চে বসতে পারেন, সমস্যা নাই। হাফেজে কোরআন থাকলে উপরে উঠে আসেন। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, রাগ করলেন? আমার আল্লাহ ডেকে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ তোমাদের থেকে বড় কৌশলবাদী, তোমাদের থেকে বড় মকরবাদী, তোমাদের থেকে বড় মস্তান। তোমরা বেদায় মস্তানি করো না কেন? আমার মস্তানের উপরে কারণ মস্তানি চলবে না। ভাইরা আমার, আজকের মূল বিষয় যে আলোচনা, কুরআনুল কারীম কাফের বেঈমানরা কিন্তু বলতে খুব ভালো লাগে, শুনতে মধুর লাগে, কিন্তু যখনই কিন্তু বলা হয় তো কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হইলে সমস্যা কি, তখনই কিন্তু ওদের মাথার স্ক্রু ঠিক থাকতো না, তখনই কিন্তু ঝামেলা বাড়াইতো। এক শ্রেণীর নামাজি আছে, ও নামাজ পড়ে তাসবিহ টেপে কোনো সমস্যা নাই। মসজিদের ওই কোনায় তুমি তাসবিহ তুমি হাতে, মনে মনে ভাবো তুমি আমার আগে কে যাবে জান্নাতে। তোমার এই সুফিগিরির দাম নেই কোনো আমার আল্লাহ তাআলার কাছে। ওরে মুসলিম তুই আজও কেন বসে? চারিদিকে থেকে মা বোনেদের কান্নার আওয়াজ আসে, সারা বিশ্ব আজ ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজও কেন বসে? এই আমার মুসলমানেরা, বলছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল এমন কৌশলবাদী কাফের বেঈমানেরা সব পছন্দ করত, কিন্তু কুরআন দিয়ে নবী রাষ্ট্র চালাবে এটা চাইতো না। কথা বলেন না কেন? আমাদের সমাজে এমন মানুষ আছে কি নাই? অনেক আছে, রামুল্লাহর দোয়া নেবে, জানাজা নেবে, সব কিছু করবে, কিন্তু যখনই কোরআন রাষ্ট্র করবে দিতে চাইবে তখনই বলবে মৌলবাদী। কথা বলেন ঠিক কিনা? বলবে শিবির করে অথবা জামাত ইসলাম করে, সব অপবাদ তখন দিয়ে দেবে। এ মুসলমানেরা, ওই অপবাদ দিয়ে লাভ হবে না। সারা বাংলার জমিনে এখন কোরআনওয়ালাদেরকে আল্লাহর জমিনে মানুষেরা বেশি ভালোবাসে। বাংলাদেশের যে কোন দলের নেতা নেত্রীরা যদি আজকে এখানে আসে, জানো কবে বলেন তো, আল্লামা সাঈদী সাহেব যদি বেঁচে থাকতেন এই চুয়াডাঙ্গাতে এমন কোন ময়দান আছে নাকি জায়গা দেওয়া যাইত? প্রিয় ভাইরা আমার, আফসোস আর পরিতাপের বিষয়, কাফির বেঈমানেরা কোরআন তেলাওয়াত করবে। আবু সুফিয়ান, রাসূলুল্লাহর আপন চাচা আবু লাহাব, উতবা, শাইবা, মুহাম্মাদের কণ্ঠে কোরআন শোনার জন্য তারা হুজুরার কিনারে কিনারে দাঁড়িয়ে যেত। আল্লাহর নবী আমার, গরম লেগে গেছে বোঝেননি? আল্লাহর নবী আমার কোরআন তেলাওয়াত করেছেন, আযান দিয়েছে হযরত বিলাল, কোরআন তেলাওয়াত নবী বন্ধ করে দিয়েছেন। উতবা, শাইবা, আবু সুফিয়ান, তারা বেঈমানের দল সব এক জায়গায়। এই আবু সুফিয়ান, আবু লাহাব কোথায় গিয়েছিলেন? বলে মুহাম্মাদের কণ্ঠে কোরআন শোনার জন্য গিয়েছিলাম। আবু জেহেল হাতটা বাড়াইয়া বলে তওবা করো, লা তুজার